নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এর সঙ্গে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। যেহেতু অনেকেই নতুন যুক্ত হচ্ছে, তাদের জন্য বলবো জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে। যারা হাই ভাইব্রেশনে থাকো সেটাই পিক করবো। আর পজিটিভ হতে বলার কারণ যাতে এখানে কোনো নেগেটিভিটি কোনো রকম ভাবে কোনো নেগেটিভ এনার্জিকে না আকর্ষিত করে। তো যেটা মিলবে যেটা নেবে, বা যেটা নেবে না, যেটা মিলবে না সেটা কখনোই নেবে না, কারো না কারোর জন্য মেসেজ হিসেবে চলে আসবে। আজকে বুঝতেই পারছো এটা ক্যান্ডেল বক্স রিডিং করবো। দেখে নেবো তোমাদের জীবনে কে ফিরতে চায়, কেনই বা ফিরতে চায়। আর লাস্টে একটা নিশ্চয়ই নিয়ে নেবো ব্লেসিং কার্ড হিসেবে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে দেখে নেবো যে তোমাদের জীবনে কে আসতে চায়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। দেখে নেবো তোমাদের জীবনে কে আসতে চায় আর কেনই বা আসতে চায়। এখানে যে তোমাদের জীবনে আসতে চায়, তোমরা হয়তো এই মুহূর্তে সেপারেশনে আছো অনেকে, কিন্তু দেখো সেপারেশনে থাকলেও কিন্তু তোমরা অনেকটা মন থেকে কানেক্টেড। সেপারেশন হতে পারে কিন্তু এখানে তোমরা কিন্তু আহ একে অপরকে ছাড়োনি। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলি, তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন অতি অবশ্যই আছে। যাদের এখানে যারা দেখছো তাদের থার্ড পার্টি সিচুয়েশন আছে। তবে থার্ড পার্টি সিচুয়েশনটাকে তোমরা চেষ্টা করছো যে কিভাবে সেটাকে ঠিক করা যায়, কিভাবে সেটাকে সম্পূর্ণভাবে থার্ড পার্টিকে কি করে রিমুভ করা যায় বা কি করে রিলিজ করা যায়, কিভাবে তোমরা চিন্তা করছো যে কিভাবে এই থার্ড পার্টিটাকে তোমাদের জীবন থেকে রিমুভ করতে পারবে বা রিলিজ করতে পারবে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে একটু জেলাস ফিল করছে এরকম কেউ আছে, তো দেখো সেগুলোর কারণে এখানে কালো কালো যে ড্রপ গুলো পড়ছে তার মধ্যে কালো যেহেতু আছে, তো অতি অবশ্যই এখানে কারো না কারোর তো ঈর্ষার একটা কারণ আছে তোমাদের সম্পর্কটা কোনো কারণে। তো তোমরা তোমাদের মতনই নেবে, জোর করে কিছু ফিট করবে না, কিন্তু এখানে কেউ তো আছে, শিখা দেখে বুঝতেই পারছো। এখানে খুব সুন্দর একটা হার্ট শেপ হয়েছে, তো কেউ কারোকে হয়তো প্রপোজ করতে চাইছো বা প্রপোজ করবে ভাবছো। এখানে সুন্দর একটা ফুল হয়েছে, তুই অবশ্যই ফ্লাওয়ারিশ ফুল সেটা চাইছো। তোমাদের এখানে আরো একটা কথা বলবো, বাউন্ডারির দরকার। এক তো তোমাদের এখানে ড্রপ গুলো খুব সুন্দর সাজিয়ে সাজিয়ে পড়ছে, এক তো হচ্ছে তোমরা এখানে বাউন্ডারির দরকার। দ্বিতীয়ত হচ্ছে তোমরা কেউ তো আছো যারা একজন নাও, তাদের সম্পর্কের মধ্যে অনেকজন ঢুকে আছে, সম্পর্কটা অনেকটা এফেক্ট হচ্ছে। এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কে প্রোটেকশন দরকার। এখানে একটা ডবল হার্ট হয়েছে, খুব সুন্দর। যদি আমি দেখাতে পারি তো নিশ্চয়ই দেখাবো। তোমরা কেউ আছো এখানে খুব ভালো ডিপ কানেকশনে, যারা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করে, এবং সেটা একদম মন থেকে, কেননা কানেকশন কখনো জোর করে বলে হয় না। তোমাদের কানেকশনটা কিন্তু খুব পিওর কানেকশন, এবং একে অপরের সঙ্গে ভীষণভাবে তোমরা ওতপ্রোতভাবে যুক্ত। সার্বিকভাবে করছি অতি অবশ্যই, কিন্তু যা এনার্জি পিক করছি তাতে এটা বলবো তোমার পার্টনার তোমার জন্য খুব লয়াল। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, যদি বা আমি এরকম ধরনের কথা বলা পছন্দ করি না, তাও আমাকে মেসেজ এলে পৌঁছে দিতে হবে। সবার জন্য নয়, কিন্তু এখানে কোথাও কোথাও কারোর উপর কিছু না কিছু ভাবে হয়তো 10% ওপর বলছি, বা হয়তো তারও কম, কিন্তু কেউ তো আছে যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে গেছো অলরেডি, ঠিক আছে। এটাতে অত ভয় পাওয়ার কিছু নেই, কেননা সার্বিক ভাবে বলছি, পার্সোনাল তো বলছি না, নাও হতে পারে, কিন্তু এখানে সেরকম টেন্ডেন্সি একটা আছে। কিছু না কিছু স্পেল ওয়ার্ক বা ব্ল্যাক ম্যাজিক হয়তো হয়েছে, তার এফেক্ট তো তোমাদের সম্পর্কের উপর খুব খারাপ ভাবে পড়েছে। তো দেখো, যদি এরকম কোনো কোনো নোংরা মানসিকতা কোনো মানুষজন থাকে, সেখান থেকে অতি অবশ্যই নিজেকে একদম সরিয়ে নাও। তাদের সঙ্গে কোনোভাবে অ্যাটাচ থেকো না, তারা এইসব করে। রেগে দু একটা কথা বলা ভালো, কিন্তু এরম ক্ষতি করা কখনোই ভালো না কোনো কিছুর ওপরেই। এখানে তোমরা চাইছো তো মন থেকে যে তোমাদের সম্পর্কটা ভালো, কিন্তু এই যে কিছু একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করা হয়েছে, তার তার ফলস্বরূপ তোমরা হয়তো কিছু না কিছু ফেস করছো, তোমরা দুজনেই বলছি। তোমার দুজনের মধ্যে প্রচুর প্যাশন কাজ করে, এবং তোমরা দুজনে একে অপরকে চাও সম্পর্কটাকে ঠিক করতে। এখানে তোমাদের যে
এখানে কেউ আছো যারা এই সম্পর্কেতে যেহেতু থার্ড পার্টি সিচুয়েশন আছে এবং ব্ল্যাক ম্যাজিক বা কিছু এরকম ধরনের বা হয়তো কোনো স্পেল ওয়ার্ক হয়েছে বা সাংঘাতিক ধরনের কোনো ইভিল এই কাজ করে গেছে, তার জন্য কেউ এখানে ডিপলি হার্ট হয়েছে, ঠিক আছে? সেটা করানো হয়েছে, মানে সম্পর্কটা তোমাদের এমনই করে দেওয়া হয়েছে যে তোমরা দুজনে চাইছো, কিন্তু সেখানে তোমরা কোনো রকম কোনো পথ পাচ্ছ না। এখানে একটা ওয়ার্ড এসেছে, সেটা টি। টি দিয়ে টাইম হতে পারে, টি দিয়ে টুইন ফ্লেম হতে পারে, তোমরা তোমাদের মতন নিয়ম। টিউসডেও হতে পারে হয়তো কারোর জন্মবার। টেম্পোরারি কথাটা মাথায় এলো, আমি কেন জানি না। মেবি তোমাদের হয়তো সেপারেশনটা টেম্পোরারি। এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, একে অপরের প্রতি টান আছে। সম্পর্ক এখন যেমন যাই হোক না কেন, সম্পর্কের মধ্যে টান আছে, যেটাকে বলা হয় পিওর কানেকশন বা সোল কানেকশন, এরকম ধরনের টান আছে, ঠিক আছে? তোমার এখানে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। এখানে কারো হর্স ইয়ারে বা কারো ডগ ইয়ারে জন্ম, তাই জন্য এত লয়াল। তো অতি অবশ্যই দেখো এখানে তোমাদের কিছু না কিছু তোমার পার্টনার চাইছো সম্পর্কতে কিছু ভালো আসে। আচ্ছা, এখানে ভি এসছে একটা, হ্যাঁ? আমি এগুলো তো পরে আর পাবো না, অনেকগুলো আবার অনেক সিম্বল হয়েছে। তোমরা যদি মনে করো একটু মনে রেখো, মনে করতে চাই রাখতে, মানে যদি মনে হয়। একটা টি এসছে, একটা ভি এসছে, কারোর নামের অক্ষরে হতে পারে। আবার এখান থেকে যদি তোমাদের কোনো মেসেজ আসে, জানবে তোমাদের জন্য সেটা কোনো মেসেজ। এখানে কেউ আছো, কেউ কারোর কথা কনস্ট্যান্ট ভেবে যাচ্ছ। আচ্ছা, এখানে আমরা বলি, আমি সরি, এখানে আমি একটা কথা বলছি, তোমাদের আলাপটা এখানে হয়তো কর্ম, মানে বেশিরভাগ যাদের দেখছো ওরা, যারাই দেখছো না কেন আজকে, অতি অবশ্যই তারা একসঙ্গে কাজ করো, ঠিক আছে? একসঙ্গে নয় কাজ করো, বা একসঙ্গে পড়তে যাও, বা হয়তো একসঙ্গে মানে এমন কোনো কোথাও যাও যেখানে তোমাদের প্রায় দিনই দেখা হয় এবং কথা হয়। হ্যাঁ, না সবাই এখানে যে সেইভাবে কথা বলো আমি সেটা কখনো বলছি না, কিন্তু এখানে কেউ না কেউ তো আছো যারা একে অপরকে পছন্দ করে এবং সেটা জানো মন থেকে। আর তোমাদের রোজই মোটামুটি কথা হয়। এখানে বেশিরভাগ কথা আমি দেখতে পাচ্ছি যারা সামনাসামনি রোজ রোজ কথা বলে, কিন্তু এই মুহূর্তে অব্দি মনে কথা তো বলে উঠতে পারেনি, তবে খুব শীঘ্রই তোমরা তোমাদের সঙ্গে নিজেদের মধ্যে কথা বলে তোমরা সেই সিচুয়েশনটাকে ঠিকঠাক ভাবে একটা জায়গায় নিয়ে আসবে, কারণ তোমরা এখানে চাইছো তোমাদের মধ্যে কমিউনিকেশন করতে। তোমাদের এখানে একে অপরের জন্য তোমরা সারাদিন ধরে অনেক কিছু ভাবো, ঠিক আছে? আমি পজিটিভ ভাবনা চিন্তার কথাই বলছি, এই সম্পর্কটা কি করে এগোনো যাবে বা কিভাবে বলা যাবে। সামনে দেখো টু টু পোর্টালের পর থেকে অনেক ভালো ভালো দিন পাবে। সামনে এই মাসেও তোমরা দেখো, ভালো দিন তো ওরম ভাবে হয় না, মাসে যদি দুটো ভালো দিন থাকে সেই দিনেই শুধু কথা হবে সেরকম না। যতটা পারবে এনার্জিটাকে পজিটিভ রাখার চেষ্টা করো। এর সঙ্গে ভালো দিনগুলো আমাদের এক্সট্রা বোনাস হিসেবে চলে আসে। এখানে তোমরা অনেকেই আছো যারা এক পেশায় আছো, ঠিক আছে? যে পেশাতে এক পেশাতে আছো, একই পেশায় কাজ করো। কেউ তবে এখানে একটুখানি বলছি, একটু র্যাঙ্ক অনুযায়ী হয়তো কেউ একটু উঁচুতে, কেউ হয়তো তার অধীনে, এরকম হতে পারে, কেউ বস, এরকম হতে পারে। তো এরকম একটা সম্পর্ক তোমাদের, একটা কাজের জায়গায় এরকম একটা সম্পর্ক আছে, কিন্তু সেখান থেকে তোমরা একটা এক স্টেপ করে তোমাদের একটা ভালো সম্পর্কের দিকে এগুচ্ছ, যেটাকে তোমরা একটা পার্টনারশিপ হিসেবে নিতে চাইছো। এখানে এরকম অনেকেই আছে যাদের রীতিমতন কথাবার্তা হচ্ছে, হয়, এবং তারা মন থেকে খুশি। কিন্তু কিছু মানুষের এখনো কিন্তু আছে যারা নেগেটিভিটি কন্টিনিউ করে থেকে একটা চলে আসছে। আর 10% হলেও বা তার কমে হলেও কিন্তু কিছু মানুষের উপর কিছু না কিছু ব্ল্যাক ম্যাজিকই বলো বা স্পেল ওয়ার্ক বলো, কিছু না কিছু ট্রাই করা হয়েছে, যেটা খুব অন্যায়, উচিত নয়। এখানে তোমাদের এরকমও আছো যারা হয়তো কোথাও বেড়াতে গেছো, বা যারা হয়তো কোনো রকম কোনো অকেশনে গেছো, সেখান থেকে তোমাদের দুজনে আলাপ হয়েছে, কথাবার্তা হয়েছে, বা হয়তো বাড়ির লোক তোমাদের কথা বলে দিয়েছে, বা তোমাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ড আছে যারা তোমাদের আলাপ করে দিয়েছে, তোমরা তারপর নিজেদের মধ্যে নিচে একটুখানি ওর সম্পর্কটাকে তোমরা অন্যদিকে নিয়ে গেছো, তোমাদের সম্পর্কটা এগিয়েছে। এরমও হতে পারে যে তোমরা কোনো অ্যাপস থেকে তোমাদের যোগাযোগ হয়েছে, যে অ্যাপস গুলো এখন আমি নাম তো করতে পারবো না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যাপস গুলো দিয়ে মানুষ এগোচ্ছে সম্পর্কের দিকে, সেরকম কোনো অ্যাপসে তোমরা হয়তো আহ সেখান থেকে তোমাদের আলাপ পরিচয় হয়েছে। কিছু না কিছু ভাবে এখানে তোমরা কানেক্টেড হয়েছো এবং সেটাও খুব মন থেকে হয়েছে, সেখানে কোনো জোর জবরদস্তি আমি দেখতে পাচ্ছি না।
এখানে তোমরা যেটা চাইছো, মন থেকেই চাইছো, কানেকশনটাকে এগোতে চাইছো এবং তোমরা এক ধাপ এক ধাপ করে তোমরা তোমাদের দিকে যাচ্ছ। এখানে বেশিরভাগ মানুষই আছে যাদের রোজ দেখা হয়, রোজ কথা হয়, খুব কাছাকাছির মধ্যেই থাকা হয়, তার জন্যই হয়তো রোজ দেখা হয়। তো অতি অবশ্যই তোমরা সেখান থেকে চাইছো তোমাদের সম্পর্কটাকে আরো এক ধাপ এগোতে ভালোর দিকে, কেন তোমরা এখানে কিন্তু একে অপরের প্রতি লয়াল। তোমরা চাও না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি আসুক, কিন্তু থার্ড পার্টি তো অলরেডি এসে গেছে। এখানে তোমরা কেউ চাইছো রিইউনিয়ন, ঠিক আছে? যারা সেপারেশনে আছো মন থেকে চাইছো রিইউনিয়ন। তোমরাও কিন্তু জানো যে তোমাদের সেপারেশনের কারণ থার্ড পার্টি, কিন্তু তোমরা চাইছো না সেটাকে আর প্রশ্রয় দিতে। তোমরা চাইছো মন থেকে থার্ড পার্টি রিমুভ হোক বা রিলিজ হোক, তোমরা চাইছো সেখানে যে সেপারেশনটা মিটে যাক। তোমরা মন থেকে চাইছো তোমাদের রিউনিয়ন হোক। এটাকে আর নেবো না। আমি তিনটে কার্ডও নেব। আমি জানি না কেন মনে হলো কার্ড নেওয়া দরকার, হয়তো আরো কিছু আছে যেটা আহ দেখো, ভালোবাসা তো তোমাদের এখানে প্রচুর আছে। তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্সের দরকার। তোমাদের এখানে প্রচুর প্যাশন আছে, ঠিক আছে? এখানে তোমাদের কোথাও একটা তোমরা ভাবছো যে বাউন্ডারি দেওয়ার দরকার, অতি অবশ্যই। এখানে কারোর কারোর সম্পর্কে একজন আছে, কারোর কারোর সম্পর্কে বেশ 3-4 জন 5 জন আছে, মানে একটা গ্রুপ আছে যেখান থেকে গসিপ বলো বা নেগেটিভিটি বলো, যাই কিছু বলো না, যেটা খারাপ সেগুলো বারবার দেওয়া হয় তোমাদের সম্পর্কের মধ্যে। এখানে অলরেডি কিছু পার্সেন্ট, আমি বারবার বলছি খুব কম পার্সেন্ট, জোর করে কিছু নিও না যে হ্যাঁ আমার সাথে এরকম হয়েছে। যদি মনে হয় কারোর যে হ্যাঁ হতে পারে, সে নিশ্চয়ই বুঝতে পারবে। এখানে হয়তো কিছু পার্সেন্টের মানুষের উপর কোনো না কোনো স্পেল ওয়ার্ক বা কোনো ব্ল্যাক ম্যাজিক ধরনের কিছু করানো হয়েছে। আমি সেই অ্যাকচুয়ালি আমি কথাগুলো বলতেও পছন্দ করি না। এরম এনার্জিকে আমি সত্যি ঘেন্না করি, যে এনার্জি কারোর না কারোর ক্ষতি করে। তো এগুলো করাটা উচিত না। আচ্ছা, এখানে তোমরা না একে অপরকে খুব নিজেদের মতন দেখো, তুমি যেরকম সে সেরকম, আর তোমরা না এখানে ভীষণভাবে একটা কানেকশন ফিল করো, যেটা একদম একটা যদি জিনিস দেখে না, আমি কত দেখাতে পারবো বলতে বুঝতে পারছি না। তোমরা একে অপরের সঙ্গে ভীষণ কানেক্টেড ফিল করো। দেখো, এটাও যেমন শেপ নিয়েছে, এটাও তেমন শেপ নিয়েছে। আর এখানে দেখো একে অপরের সঙ্গে তোমরা কানেক্টেড। তো এখানে বলবো যে তোমরা ভীষণ ভাবে আহ তোমরা এখানে কেউ সোল কন্ট্যাক্টে আছো এবং এখানে কেউ হয়তো আছো খুব কম পার্সেন্টেজ হলেও টুইন ফ্লেমে আছো, কিন্তু খুব ভালোভাবে সোল কানেক্টেড। তার জন্য তোমরা দেখো এখানে একটা কোথাও কানেকশন আছে, কানেক্টেড আছে। খুব যে দেখা যাচ্ছে তা নয় যে কিভাবে জুড়ে আছে, কিন্তু দুটো একই রকমের সিম্বল একসঙ্গে একে অপরের সঙ্গে কানেক্ট করা আছে। তো অতি অবশ্যই তোমরা কেউ আছো যারা সোল কানেকশন আছো, একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছো এবং তোমরা ভাবো নিজেদেরকে খুব কাছের মানুষ। তো তোমাদের সম্পর্ক থেকে কেউ জেলাস ফিল করতেই পারে, কারণ এখানে আবার যে এসে তিনটে, কেউ তো আছে তোমাদের সম্পর্কের মধ্যে আসে। এই যে যদি আমি দেখি, এটা কতটা দেখতে পাচ্ছ জানি না, তিনটে। তো তুই অবশ্যই দেখো তিনটে আছে, মানে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, যারা তোমাদের দুজনের মধ্যিখানে একজন। দুটো ড্রপ দেখো একরকম দেখতে, একটা এখানে বড়, তো অতি অবশ্যই দুজনের মধ্যিখানে কেউ একটা আছে তোমাদের, নয় তোমার তরফ থেকে নয়তো তার তরফ থেকে। প্রত্যেকটা সিম্বল তো আমি তোমাদের তুলে তুলে দেখাতে পারছি না, যেহেতু এগুলো খুব নরমাল ছোট ছোট করে ভেঙে যায়, কিন্তু আমি যেরকম যেরকম বুঝতে পারছি তোমাদের বলে দিচ্ছি। এখানে ইনফিনিটি সিম্বল আছে, প্রচুর ভালোবাসা আছে তোমাদের, ভালোবাসার কোনো অভাব নেই, ঠিক আছে? কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সমস্যা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। এখানে দেখো একটা জিনিস দেখো, এবার ধরতে গেলে পালিয়ে যাচ্ছে। এই দেখো এখানে হচ্ছে, এটাকে নাম্বার 8ও বলা যায়, আবার ইনফিনিটিও বলা যায়। তো তোমাদের এখানে কেউ তো আছো যারা এরকম কানেকশনে আছো, যারা অতি অবশ্যই কানেক্টেড একে অপরের সাথে, যে ভালোবাসারও শেষ নেই। কেউ আছো যারা খুব লয়াল, কেউ আছো এখানে খুব প্যাশন ফিল করছো, প্যাশনেট তারা।
এই মেসেজগুলোই আজকে এলো, এবার কার্ড থেকে দেখে নেবো তিনটে। তবে একটা জিনিস বারবার বলছি, আচ্ছা তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, ঠিক আছে? বিশেষ করে চাঁদের দেখলে বা হয়তো রাত্রের দিকে সে যখন তোমার কথা ভাবে তো অতি অবশ্যই তোমার খুব সুন্দর দেখে। এখানে কেউ তো আছে যে যথেষ্ট সুন্দর। একটা জিনিস দেখো, এক তো হচ্ছে এই পুটকি গুলো দেখো একসঙ্গে ড্রপ গুলো মিশে মিশে ছোট ছোট ড্রপ গুলো মিশে দেখো একটা খুব সুন্দর একটা লাইন টাইপের তৈরি হয়েছে। তো ছোট্ট ছোট্ট এই ড্রপ গুলো একটা অনেক সময় বাউন্ডারি হচ্ছে, আবার অনেক সময় একটা ভিড় টাইপের হচ্ছে। যেটা বাউন্ডারি হচ্ছে সেটা তোমাদের বলবো যে তোমাদের সম্পর্কে বাউন্ডারি দরকার। আর যেখানে ভিড় তৈরি হচ্ছে সেখানে বলবো যে তোমাদের সম্পর্কে গসিপ হচ্ছে। আর এখানে একটা যেটা সিম্বল তৈরি হচ্ছে সেই সিম্বলটা বলবে যে স্টেবিলিটি, ঠিক আছে? স্টেবিলিটি। তোমাদের সম্পর্কে খুব শীঘ্রই স্টেবিলিটি আসতে চলেছে। এক মিনিট দাঁড়াও, একটুখানি জলটাকে দেখি যে কি কি সিম্বল হচ্ছে। আর এখানে খুব সুন্দর একটা ফুল হচ্ছে, ঠিক আছে? এখানে একটা ছোট্ট ফুল হচ্ছে। তো ফ্লাওয়ারিশ করবে তোমাদের সম্পর্কটা, ফ্লাওয়ারিশ করবে তোমাদের সম্পর্কতে। গিভ এন্ড টেকও হবে, ব্যালেন্সও আসবে, যেগুলো যেগুলো দরকার। তবে একটা জিনিস দেখো, এই যে সিম্বলটা তোমাদের দেখালাম, এই সিম্বলটা দুটো একসাথে জোড়া। এরা কিন্তু কন্টিনিউ একই ভাবে আছে, কোনোভাবে এখনো খোলেনি, কিন্তু এদের চারপাশে ঘিরে ছোট ছোট ড্রপ গুলো, যে ফুটকি যেগুলো বলছি আমরা, সেগুলো ছোট ছোট ড্রপ গুলো কিন্তু চারিপাশে এদিক ওদিকে পড়ছে। তার মানে কি, কেউ তো আছে সম্পর্কের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করছে বা সম্পর্কটাকে ঘিরে রাখার চেষ্টা করছে। চলো দেখিনি কার্ড থেকে আর কি বলছে, এটাকে সরিয়ে দিই। তিনটে কার্ড নেব, দেখে নেবো তোমাদের পার্টনার, এই সরি, কে আসতে চায় তোমাদের জীবনে। যে আসতে চায় সে তোমাকে চেনে, তার সঙ্গে তোমার কথাও হয়, কিন্তু সেটাও জানে তোমাদের মধ্যে কিছু না কিছু নেগেটিভিটি আছে বা কোনো নেগেটিভ মানুষজন আছে, একজন হতে পারে, 10 জন হতে পারে, কিছু না কিছু সমস্যা আছে। কিন্তু যেহেতু তোমাদের কথাবার্তা হয়, তোমরা একই জায়গায় যাও, কাজ করো, বা তার জন্য তোমরা অনেকটা সেফ আছো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কে আসতে চায় আমার ভিউয়ার্স এর জীবনে, কে আসতে চায়? যে আসতে চায় এটুকু তো ক্লিয়ার, তোমরা চেনো, অচেনা কেউ আসতে চায় না। সে অ্যাকচুয়ালি একটা সম্পর্ক যেটা কন্টিনিউ করতে চাইছে, সেটা তোমাদের বলে কয়ে বলো, কমিটমেন্ট বলো, একটা সম্পর্ক সে ফিক্সড করতে চাইছে তোমার সাথে। সেরকম কেউ আসতে চায় যে তোমার সাথে কথা বলছে, কথা বলে, তোমাদের কিছু না কিছু ভাবে আলাপ হয়েছে, বা তোমরা নিজেরা চাইছো সম্পর্কটাকে এগোতে, সেরকম কেউ আসতে চায়। সেপারেশনটা কারুকে খুব কষ্ট দিচ্ছে, ঠিক আছে? পেইনফুল সিচুয়েশন কারোর জন্য। এখানে তোমার পার্টনার, তুমি যখন তার সাথে থাকো সে নিজেকে খুব খুশি ভাবে, যে তুমি এমন একজন যে তুমি খুব খুশি। বা পার্টনারের বক্তব্য, তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো সে তার মনে হয় সব থেকে খুশি ব্যক্তি। অ্যাকচুয়ালি এটা তখনই তাকে তার সঙ্গে ফিল করা যায় যার সঙ্গে আমরা খুব কানেক্টেড থাকি। কারণ আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলি সারাদিন, অনেক অনেক মানুষ আমাদের মানে কথা হয়, অনেক মানুষ আমাদের জীবনেও থাকে, কিন্তু কিছু মানুষ থাকে যাদের সঙ্গে কথা বলে আমরা শান্তি পাই, বা যাদের সঙ্গে কথা না বললে আমাদের অস্বস্তি হয়, ভাল লাগে না। বা সারাটা দিনের মধ্যে তার সঙ্গে একটুখানি সময় কাটানো, তার সাথে কথা বলাটা আমাদের নিজেদের খুব দামি মনে হয়। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে সেরকম দেখে, যে তার মনে হয় তুমি যতক্ষণ থাকো তার সাথে সে কোথাও একটা কমপ্লিট ফিল করে। কারণ এখানে কার্ড তাই বলছে, আই এম দ্য হ্যাপিয়েস্ট মি when I am with you.
যদি অবশ্যই তুমি চকোরদার সাথে থাকো, সে সব থেকে তার নিজেকে খুশি ভাবে। এরম কেউ তোমার জীবনে আসতে চলেছে যে তোমাকে তার নিজের খুশির সোর্স দেখে। এটা তোমারও ভাবনা হতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে, যেরাম ভাবে মিলবে সেরাম ভাবে নেবে। কেউ তো আছো যার হার্ট চক্র ওপেন করতে পারো পার্টনারে, তুমি তার মনকে শান্তি দাও। এখানে কেউ তো আছো যারা তোমাদের সঙ্গে যতক্ষণ কানেক্টেড থাকে তারা নিজেদের একটা মনে নিজের কোনো মানুষের সঙ্গে কানেক্টেড আছে, খুব মন থেকে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত। দেখো আমরা হার্ট পেয়েছি যেটা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। কার্ডও তাই বলছে যে তোমরা একে অপরকে জানো, বোঝো, তোমরা একে অপরের সাথে কথাও বলো এবং সেই সম্পর্কটাকে তোমরা কন্টিনিউ করতে চাইছো। এখানে কেউ তো তোমাদের জীবনে আসতে চাইছে যে তোমাদের কখনই হারাতে চায় না, এবং কোথাও একটা তুমি তার হার্টবিটের মতন কাজ করো। অ্যাকচুয়ালি এগুলো সব বোঝানোর জন্যই বলা যে তুমি তার কাছে একটা অক্সিজেনের মতো, যেমন এখানে কার্ডই বলছি ইউ আর মাই অক্সিজেন। ইম্পসিবল টু স্টে হ্যালিফ উইদাউট ইউ, তো অতি অবশ্যই এখানে তুমি ছাড়া তার থাকাটা অসম্ভব ব্যাপার, আর সে তোমাকে একটা অক্সিজেনের মতন দেখে। যেখানে এই কথাটাও আছে যে অ্যালাইভ উইদাউট ইউ, তো অতি অবশ্যই যেখানে কিছু তো একটা তোমাদের মধ্যে টান আছে। আমি চুপ করে যাওয়ার কারণ হচ্ছে যে কার্ডের একটা ভাইব্রেশন আমি তোমাদের বলছি, হয়তো বা সবার সাথে মিলবে না। এখানে তোমরা এতটাই কেউ কেউ কানেক্টেড ফিল করো যে যদি তোমাদের সেপারেশন আসে, তো দেখবে যে তোমরা একটুখানি শারীরিক দিক দিয়েও অনেক সময় দুর্বল ফিল করো। অ্যাকচুয়ালি এনার্জিটা খুব ডিস্টার্ব হয়ে যায়, আর এনার্জি ভাগও হয়, এনার্জি লো হয়, তার জন্য একটুখানি অল্পতে টায়ার্ড হয়ে পড়া, মন থেকে খুব খারাপ থাকা আর কি। আর মন আর শরীর যেহেতু ওতপ্রোতভাবে যুক্ত, তো একটা খারাপ হলে একটা কিছু না কিছু সমস্যা হয়। যদি আমাদের শরীরে কিছু হয় তখন আমাদের মন কখনো ভালো থাকে না, মনটা সারাদিন খারাপ হয়ে থাকে। সে সামনে যত কিছুই থাকুক না কেন, যত ভালো খাবার থাকলেও খেতে ইচ্ছে করবে না, ভালো জামা কাপড় থাকলেও পরতে ইচ্ছে করে না, মন তো শরীরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ঠিকই আবার যদি মন যদি কিছু হয়, খারাপ হয়, তখন শরীরে দেখবে এনার্জি হারিয়ে ফেলে, অল্পতেই ক্লান্ত, মুড সুইং করা, তো এগুলো ওতপ্রোতভাবে যুক্ত, একে অপরকে তারা পরিপূরক। তো এখানেও তোমরা এরকমই একে অপরের পরিপূরক আছো, যে একে অপরের জীবনে তোমরা একটা যদি সুন্দর হার্ট দেখি, তো দেখো মানে তুমি তো আলোর মতো, তাও মধ্যিখানে। তো হার্ট চক্রটাকে কেউ তো আছো যে পার্টনারের হার্ট চক্রকে হিল করতে পারো, সেরকম কেউ ব্যক্তি তোমার কাছে ফিরতে চাইছে বা ফিরতে চলেছে, আসতে চায় সেরকমই ব্যক্তি। মাঝে মাঝে কিছু কথা বলতে গিয়ে আমি ডবল ডবল উচ্চারণ হয়, কথা উচ্চারণের সময় ঠিক হয় না। এরকম যখনই হয় বা কথা হয়তো অস্পষ্ট হচ্ছে বা জরুরি, তখনই ভুল ভাল হয়তো কিছু হলো, তখন আমি বুঝতে পারি যে কারো না কারো এখানে থোট চক্র ব্লক আছে, কারণ যেহেতু আমি এনার্জি পিক করি, আমার কাজই তাই। তো মাঝে মাঝে এরকম যখন ডিস্টার্ব হয়, রোজ হয় না, মাঝে মাঝে হয়ে যায়, তো তখন একটু আমারও আমি যখন এই মুহূর্তে আমিও ডিস্টার্ব ফিল করছি, আমি জানি না কার এনার্জি নিচ্ছি। তবে যারা প্রোগ্রাম দেখছে তাদের মধ্যে হয়তো আছে যারা খুব ডিস্টার্ব আছে, সেই এনার্জিটা আমিও ফিল করছি, ঠিক আছে? তো ডিস্টার্ব দিকেও আছে। এখানে অতি অবশ্যই যে তোমাদের যা সেপারেশনে আছে তাদের মন একদম ভালো নেই, তারা একদম ভালোই নেই মন থেকে। হ্যাঁ, কাজ করছো, দেখো কাজ, কর্তব্য, দায়িত্ব, এগুলো আমাদের বাধ্যতা। বারবারই বলি, বাধ্যতা তো নিশ্চয়ই একটা বয়সের পর, বিশেষ করে, কেননা এক একজনের উপর অনেকজন ডিপেন্ড করে, তো সবকিছু বাদ দেওয়া যায় না। কিন্তু এখানে মানুষ হিসেবে যদি বলি, মানুষটা কেমন আছে, তো ভালো নেই। মন থেকে যদি বলি কেমন, কেননা সে তোমার সঙ্গে যতক্ষণ না কানেক্ট হতে পারছে, সে তো ফুলফিল নয়। যে তোমার বলছে তুমি তার অক্সিজেন, যে তোমার বলছে যে তুমি থাকলে সে তার মনের সব থেকে হ্যাপিয়েস্ট ম্যান মি, সরি হ্যাপিয়েস্ট মি, তো সেখান থেকে সে কি করে ভালো থাকবে তুমি ছাড়া?
অতি অবশ্যই দেখো তোমরা এখানে একে অপরকে ফুলফিল করো, যেটা ভীষণভাবে দরকার সম্পর্কতে। যে আসতে চাইছে সে কেউ নতুন নয়, সে পুরনো, সম্পর্কটাকে আরো ভালো করতে চাইছে। চলো একটা ব্লেসিং কার্ড নিই। কারণ সে খুব, তোমরা খুব ডিপ কানেকশনে আছো, ঠিক আছে, খুব ডিপ কানেকশনে আছো, তার জন্যই না এত কিছু অবস্ট্রাকল আছে আর এত কিছু মানুষজনের ভিড় তোমাদের সম্পর্কের মধ্যে। ভালো কিছু যে সবাই ভালোভাবে দেখে তা কিন্তু নয়। ভালো কিছু দেখলেই কিন্তু মানুষের মনে আসে দুটো জিনিস, আগে একটা আমার হলে ভালো হতো, আমার যদি নাই হয় তাহলে নষ্ট হলে আরো ভালো হতো, এরকম ব্যাপার আর কি। তুমি দেখবে একটা, আমরা দেখি সাধারণভাবে, দেখবে একটা পাখি যদি একটা গাছে ফল হয় সে হয়তো একটা খেলো, সেখান থেকে সে বাচ্চাদের খাওয়ালো। কিন্তু সাধারণভাবে আমরা কি করি, আমরা খাবো, তারপর নেব, ফলগুলো তুলবো, তারপর মনে হবে যে ঠিক আছে গাছে একটা ডাল ভেঙে নি, বাড়ি গিয়ে পড়বো। অনেক চাহিদা, প্রচুর চাহিদা। ছোট গাছ হলে তো কথাই নেই, ভাববো তুলেই নিয়ে চলে যাই। কিন্তু কোথাও একটা থামতে হবে, তো ঠিক সেরকম ভাবে তোমরা চাইছো যে তোমাদের মধ্যে যে নেগেটিভিটিটা বারবার আসছে সেটার এবার থামার দরকার, কেন সেটা তোমাদের সম্পর্কে অনেকটা ড্যামেজ করছে। আর যেটা তোমরা দুজনেই খুব ডিস্টার্ব আছো, দুজনেই ভালোবাসছো না, দুজনেই পছন্দ করছো না যে কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে আসুক। এখানে মায়ের, এটা তোমাদের মায়ের আশীর্বাদে একটা কার্ড, যেটা হচ্ছে যারা স্পিরিচুয়াল জার্নিতে আছে অতি অবশ্যই তারা স্পিরিচুয়াল অনেক গ্রোথ করবে। যেহেতু এবার 25 সাল জানি আমরা, কেতুর সাল, তো স্পিরিচুয়াল গ্রোথ তো হবেই কম বেশি এদিক ওদিক করে। আর এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে কাজটা করছো সেটা মন দিয়ে করো, দেখো সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো পাবে। কেন যখন তুমি সৎভাবে কাজ করছো, তাহলে ইউনিভার্স বলো বা অ্যাঞ্জেল বলো বা ডিভাইন বলো, তোমায় ঠিক সাহায্য করবে। তো আজকে এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো, আর যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো। তোমাদের এখানে আছে যারা অলরেডি কিছু ব্ল্যাক ম্যাজিকের শিকার, আর সেটা হয়তো কম পার্সেন্টেজ, বারবার বলছি জোর করে মেলাবে না। আর এখানে আছো যারা ইভিল আই এর শিকার, সেটা ভীষণ ভাবে, সেটাকেও চেষ্টা করো বাউন্ডারি দেওয়ার। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, পার্টনারকে হিলিং করো, দুজন দুজনকে হিল করো, চেষ্টা করো, যাকে বিশ্বাস করো তার কাছে সমর্পণ করো। দেখো কিছু না কিছু ভালো পথ বেরোবে, কারণ তোমাদের এখানে কানেকশনটা খুব পিওর, তোমরা খুব লয়াল, এবং তোমরা একে অপরের সঙ্গে ডিটেলস থাকতেই পারো না, তোমাদের খুব কষ্ট হয় এবং তোমরা সেটা চাওই না। তো আজকে এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো যে প্লিজ সেলফ কেয়ার করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যেমন পাশে আছো থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।